আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। তো দর্শক, আহ, বেশ কিছুদিন হলো অনেক ভাই বলছে যে ভাইয়া পাকিস্তান ভিসা রিলেটেড বা পাকিস্তান ট্যুর রিলেটেড ভিডিও আমরা পাচ্ছি না। তো আসলে সত্যি কথা বলতে কি যে ভারতের সাথে বাংলাদেশের যে মানে টান টান উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলতেছে, এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণে সময় দিতে গিয়ে আসলে পাকিস্তান বা আফগানিস্তান বা শ্রীলঙ্কা এই সমস্ত দেশ নিয়ে মানে ভিডিও করার সময়ই করতে পারছে না। আরো কিছু ভাই অভিযোগ করেছে শ্রীলঙ্কা নিয়ে ভিডিও একদমই করছে না, বা শ্রীলঙ্কা ট্যুর রিলেটেড আরো কিছু ভিডিও দিতে। ইনশাল্লাহ আপনাদের চাহিদা পূরণ হবে এবং চলতি সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনারা শ্রীলঙ্কা, পাকিস্তান, হ্যাঁ, এমনকি মালদ্বীপের ভিডিও আপনারা পাবেন, যে আপনারা কোথায় ভ্রমণ করবেন, কিভাবে করবেন, কোথায় কষ্ট কম হবে, ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাকিস্তানের স্টুডেন্ট ভিসা নিয়ে। বেশ কিছু আমার ভাইরা জানতে চেয়েছে যে আসলে ভাইয়া পাকিস্তানের স্টুডেন্ট ভিসার জন্য কিভাবে আবেদন করতে পারি, বা পাকিস্তানের মাদ্রাসায় যদি আমি পড়াশোনা করতে চাই কিভাবে আবেদন করতে পারি। যদি এটা নিয়ে একটা ভিডিও বানাতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম। তো ভাই দেখেন, প্রথম কথা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশি স্টুডেন্টদেরকে খুব সহজ শর্তে কিন্তু স্টুডেন্ট ভিসা দেয়। ইন্ডিয়ার মতো এত পেঁচায় না, বা অন্য কোনো দেশের মতো এত ঝামেলাও নেই। এবং পাকিস্তানে কিন্তু শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত শিক্ষা ব্যবস্থা। আপনি মাদ্রাসা শিক্ষা বলেন বা জেনারেল শিক্ষা বলেন, যে কোনো শিক্ষার জন্য আপনি পাকিস্তান যেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন ঘটনা হচ্ছে যে পাকিস্তানের স্টুডেন্ট ভিসার জন্য কি কি লাগবে। প্রথম মতো যে জিনিসটা লাগবে যে আসলে আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কিসে পড়াশোনা করবেন। আপনি কোনো মাদ্রাসায় পড়াশোনা করবেন, নাকি আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন, এবং বিশ্ববিদ্যালয় করলে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন। আপনাকে সহজ যে উপায়টা দিব, মনে করেন আপনি পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন। আপনার প্রথম যে কাজটা হবে যে আপনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি সেখান থেকে তাদের ইমেল অ্যাড্রেসটা নেবেন। নেওয়ার পরে সেখানে আপনি আপনার যে স্টুডেন্ট ভিসার দরকার, অর্থাৎ আপনি যে সেখানে স্টুডেন্ট হতে চান, ভর্তি হতে চান, সেই বিষয়ে তাদেরকে জানাবেন। অথবা আপনি এমনটাও করতে পারেন যে ফেসবুকে তাদের যে পেজ আছে, অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজের ইনবক্সে গিয়ে তাদেরকে এসএমএস করতে পারেন, বা তাদেরকে আপনি জানাতে পারেন আপনার ভর্তি হওয়ার কথা, ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তাহলে দেখবেন যে আপনাকে তারা মেসেঞ্জারেই একটা ইনভাইটেশন লেটার দিয়ে দেবে। এই ইনভাইটেশন লেটারটা যদি আপনি পেয়ে যান তাহলে আপনার কাজ মোটামুটি কমপ্লিট। এবার পাকিস্তান যাওয়ার জন্য যে সমস্ত মানে আর ডিটেলস ডকুমেন্টসগুলো লাগে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়েই আপনি বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাই কমিশনে গিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু খুব সহজে আপনি পাকিস্তানের ভিসা পেয়ে যাবেন। তো এখন ঘটনা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেরই মানে প্রশ্ন থাকতে পারে, শুধু থাকতে পারে না, অনেকেই প্রশ্ন করেছেন আমাকে এখন পর্যন্ত, মানে পাকিস্তানের ভিসা দিলে এই প্রশ্নটা আপনারা কমনলি আমাকে করে থাকে, ভাই আপনি একটা এজেন্সি দেখিয়ে দেন, বা আপনি আপনি একটা মানে বিশ্বস্ত একটা জায়গার নাম বলেন যেখানে গিয়ে আমরা ভিসা নিতে পারবো। হ্যাঁ, এখন অবধি কিন্তু আমি আপনাদের অনেককেই হেল্প করেছি পাকিস্তানের ভিসা পেতে, এমনকি এয়ার টিকিটের জন্য আমি হেল্প করেছি। তো আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা হচ্ছে পাকিস্তানি নাম্বার, ঠিক আছে? এই পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে এক ভাই পাকিস্তান থেকে আপনাদের সাথে কথা বলতে পারবে, বা ডিরেক্ট আপনি কল করতে পারেন। আপনার ভিসার বিষয়ে যে কোনো সমস্যা সমাধান করে দেবে, এবং আপনি আমার রেফারেন্স দিলে ইনশাল্লাহ দেখবেন যে আপনাকে রেসপেক্টটা একটু আলাদাভাবেই করবে। এবং পাকিস্তানের অনেক ভাই আছে যারা মাসুদ ভাইয়ের নাম শুনলে অন্তত রেসপেক্টটা অন্যরকমভাবে করে, এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি এমন হয় যে আপনি আর কোনো প্রকারের ইনভাইটেশন কোনো ইউনিভার্সিটি থেকে নিতেও পারেননি, কোনো সমস্যা নেই, তারা নিয়ে দেবে। আপনি কোন ইউনিভার্সিটি বা কোন মাদ্রাসার চান সেটা বললেও তারা আপনাকে ব্যবস্থা করে দেবে। এবং ইনশাল্লাহ আপনারা আমার নাম বললে কমসে কম 10 থেকে 15 হাজার টাকা আপনি এয়ার টিকিটে আপনি ছাড়ও পেয়ে যাবেন ইনশাল্লাহ, মানে আপ ডাউনে। তো আপনারা যদি চান সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এটা আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। অথবা আপনারা যদি পরিচিত কোনো এজেন্সি থাকে সেখান থেকেও যেতে পারেন। তো এই ছিল পাকিস্তান ভিসা রিলেটেড, মানে পাকিস্তানের পাকিস্তানের স্টুডেন্ট ভিসা রিলেটেড তথ্য। তো এখানে কিছু কথা বলতে চাই যে আমি যেই ভিডিওই করি না কেন, যদি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও করি, তাও দেখি ভারতীয় দাদাবাবুরা সেখানে গালাগালি করে, বলে যে বেটা কেন আসবি আমাদের দেশে, আমাদের দেশে তোদেরকে দরকার নাই, ঠিক আছে তোদেরকে ভিসা দিব না। আবার আমি যদি
পাকিস্তান রিলেটেড মানে ভিডিও করি, সেখানেও গালিগালাজ করবে যে এক ফকিরের সাথে আর এক ফকিরের মিল। মানে যা আসে তাদের মুখে, আসলে ভদ্রতা তো তারা জানে না। কিন্তু আমার অনুরোধ থাকলো বাংলাদেশি ভাইদেরকে, আপনারা তাদেরকে কখনো অভদ্র বলে গালি দিবেন না। এই যেমন মনে করেন গেল কয়েকদিন আগে সৌদি আরবে প্রায় 500 জন ভারতীয় নাগরিক ধরা পড়েছে যারা সৌদি আরবে ভিক্ষা করছিল। এগুলো বলেও কিন্তু তাদেরকে কোনো খোঁটা দিবেন না, ঠিক আছে? এগুলো কখনো বলবেন না, তাদেরকে ছোট করবেন না। তারা আমাদেরকে ফকির বলে যদি মনে মানে শান্তি পায়, পাগলের সুখ তো মনে মনে। আমরা তাদের সেই সুখ থেকে বঞ্চিত করতে চাই না। তারা বলছে বলুক, আমরা তাদের এই সমস্ত বিষয়ে মানে একদমই নাক গলাবো না। কারণ একটা বিষয় যে আপনারা মনে রাখবেন, কিন্তু তাদের কখনো বলবেন না যে তাদের দেশের এখনো 70% মানুষই হচ্ছে খোলা আকাশের নিচে ইয়ে করে। সুতরাং তাদের কাছ থেকে খুব ভালো কিছু আমরা আশা করছি না। তবে আমরা আশা করি ভবিষ্যতে তারা ভালো হয়ে যাবে। আমরা তাদের শুভাকাঙ্ক্ষী, আমরা তাদের ভালো চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।